আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিও থেকে দেখে নিই। 1 নম্বর দেখো কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। এখানে 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে রমেশ ও রমার কতদিন পর দেখা? প্রায় 1 মাস পরে, প্রায় 4 মাস পরে, প্রায় 6 মাস পরে, মাসখানেক পরে। সঠিক উত্তর অপশন ঘয়েরটা হবে মাসখানেক পরে। 2 নম্বর দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? মানুষের বর্ণের, ঈশ্বরের না বন্ধুর? উত্তর হবে এখানে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 2 নম্বর হচ্ছে আনন্দ দুঃখ প্রকাশ পায় অলঙ্কারসূচক বাক্যে, বিস্ময়সূচক বাক্যে না প্রশ্নবোধক বাক্যে? তো আনন্দ দুঃখ এগুলো প্রকাশ পায় বিস্ময়সূচক বাক্যে। 4 নম্বর অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল রমার, বেনির, আকবরের না হালদারের? সঠিক উত্তর হবে আকবরের। 5 নম্বর সভয়ে পাঠনী কহে নিম্নরেখ পদটি ক্রিয়া বিশেষণ, সর্বনামের বিশেষণ, বিশেষণের বিশেষণ না বিশেষের বিশেষণ? তো সভয়ে পাঠনী কহে, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। ওকে। 6 নম্বর রোদে দিয়ে গেছে কি? লঙ্কা মরিচ, মটরের ডাল, কালি জিরা আর ধনে লাল শাড়িখানি? সঠিক উত্তর হচ্ছে লাল শাড়িখানি। ঠিক আছে, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও। এখানে বলা হচ্ছে সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। সে যে এই সর্বনামগুলি হলো, এখানে 4টি দেখো অপশান রয়েছে। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশান ঘয়টা হবে। এটা হচ্ছে পুরুষবাচক, সে এটা পুরুষবাচক, সাপেক্ষবাচক হচ্ছে যে, আর এটা হচ্ছে সমীপ্যবোধক। ঠিক আছে, তো অপশান ঘ আমাদের সঠিক উত্তর হবে এখানে। 8 নম্বর আহা কি দেখিলাম বাক্যটি হলো নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য না অনজ্ঞাসূচক বা অনজ্ঞাবাচক বাক্য? তো এটা আহা কি দেখিলাম এটা হচ্ছে একটি বিস্ময়সূচক বাক্য। 9 নম্বর আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। তো বাক্য অবয়টি আলংকারিক, আবেগসূচক, সংযোজক না পদান্বয়? এই তো এটা হচ্ছে একটি আলংকারিক অব্যয়। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর মানুষ শব্দটি কী ধরনের বিশেষ্য? গুণবাচক, বস্তুবাচক, জাতিবাচক না ব্যক্তিবাচক? তো মানুষ এটা হচ্ছে একটি জাতিবাচক বিশেষ্য। 11 নম্বর সে তো হেসেই খুন, এখানে নিম্নরেখ পদটি হলো সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয়, আলংকারিক অব্যয়? তো এটা হচ্ছে আলংকারিক অব্যয়। 12 নম্বর তার গানের গলা অপূর্ব, এখানে গলা শব্দের অর্থ দেহের অংশ, কণ্ঠ না ভালো? তো এখানে গলা এই শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ। ঠিক আছে, অর্থাৎ কণ্ঠ, গলার কণ্ঠ খুব সুন্দর আর কি। এরপরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কম বেশি 15টি শব্দ লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 6টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 2-1 প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর লিখবে বীজের উপরে থাকা কঠিন ঢাকটার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। ঠিক আছে, এরপর বুকুর মার কি কেনা ছিল? উত্তর লিখবে বুকুর বাবা অফিস থেকে ফিরলে সিনেমায় যাবে বলে বুকুর মায়ের সিনেমার টিকিট কেনা ছিল। 2-3 নম্বর ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? তো ডিঙিটি হিজল গাছে বাঁধা রয়েছে। নেক্সট হচ্ছে 2-4 নম্বর দাগে ছন্নছাড়া কবিতার 2 শব্দের 3টি চরণের নাম লেখো। তো সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ। তো এই 3টি চরণ আমরা লিখলাম 2টি শব্দের। এরপর হচ্ছে 2-5 নম্বর এই কড়ি খেলবি কে কাকে বলেছিল? উত্তর লিখবে অপু বঙ্কাকে বলেছিল এই কথাটি। এরপর কিন্তু সে চুপ করিয়া আছে, কে চুপ করিয়া আছে? উত্তর হচ্ছে একজন ভীষণ আকৃতি প্রৌঢ় মুসলমান, অর্থাৎ আকবর যার নাম ছিল। ঠিক আছে, এরপর ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? উত্তর লিখবে ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা কি করে? উত্তর হচ্ছে নীল পূজার দিন বিকালে সন্ন্যাসীরা একটা ছোট খেজুর গাছে কাঁটা ভাঙে। এরপর দেখো 2-9 নম্বর দোষ দেওয়া যায় তাকে, দোষ দেওয়া যায় তাকে, কাকে দোষ দেওয়া যায় না? তো এখানে দেখো তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 6টারই উত্তর লিখতে হবে। কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমরা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা দেখে নাও। এখানে উত্তর কি লিখবে না বুকুর মাকে দোষ দেওয়া যায় না। ঠিক আছে, 2-10 নম্বর একটু হাসিয়া যেন কতকটা সম্ভ্রমের সুরে বলিল, কে কি বলিল? উত্তর হচ্ছে বিনি দুর্গাকে বলেছিল কি হচ্ছে দুর্গা দিদি। নেক্সট দেখো নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তর হবে এখানে নিঃশ্বাস বুক চাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছেন। হরিহর কোন শিষ্যর বাড়ি গিয়েছিলেন? উত্তর হচ্ছে হরিহর লক্ষ্মণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। পরের প্রশ্ন 3 নম্বর দেখে কম বেশি 60 শব্দের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3টি প্রশ্নের উত্তর এখান থেকে তোমাদের লিখতে হবে। 3-9 নম্বর। 3-1 প্রশ্ন প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো।
তো দেখো আমরা উত্তর লিখছি, বীজ থেকে গাছ জন্মাতে অনুকূল পরিবেশ প্রয়োজন। যদি বীজ কঠিন পাথরের উপর পড়ে তাহলে সেখান থেকে তার অঙ্কুর বের হতে পারে না, কারণ অঙ্কুর বের হতে উত্তাপ, জল ও মাটির সংস্পর্শ চাই। অতিরিক্ত ঠান্ডা পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয়, আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না। নেক্সট 3-2 নম্বর দেখে, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখন। তো পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে হাওয়া থাকে না, সব জল, সব তীর ছুঁয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগর, ঘন ভিড়, অরণ্য, তেপান্তরের মতো শূন্য প্রান্তরে হাওড়া ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে, চিমনির নিঃসনে, কাননের ক্রন্দনেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়। 3 নম্বর, ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা, তারা কাদের নিয়ে আসে, তারা কিভাবে কথা বলে। তো এখানে কবিতায় ডাহুক মেয়ে হলো পল্লী প্রকৃতির এঁদো ডোবায় থাকা এক ধরনের জলচর মেয়ে পক্ষী। তাদের ছানা বা বাচ্চারা এঁদো ডোবাতে থাকে। এইসব ডাহুক বা জলচর পাখিরা যেন নিজেদের বাচ্চাদের নিয়ে বেড়াতে আসে। ডাহুকরা গান গেয়ে গিয়ে কথা বলে, অর্থাৎ তাদের মিষ্টি ডাক দিয়ে যেন মনের ভাব বোঝায়। ওকে, নেক্সট দেখো 3-4 নম্বর, বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন। তো উত্তর লিখবে, বুকুর মা নির্মলা তার মাসিদের আগমনের সংবাদ পেয়ে নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা শুরু করেছিল। মা বলেছিল যে মাসিরা বেড়াতে আসায় তিনি খুব খুশি হয়েছেন। আরও বলেছিলেন যে তার তো মনে হয়েছিল মাসিরা বুঝি তাকে ভুলেই গেছেন, অথচ একটু আগে তিনি বিরক্ত হয়ে মন্তব্য করেছিলেন অসময়ে লোক আসা তার ভালো লাগে না, অথচ মা তার মাসিদের দেখে বলছে ভালো লাগছে। অল্প সময়ের মধ্যেই মায়ের মুখে এই দুরকম কথা শুনে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে ফেলিয়ে তাকিয়েছিল। নেক্সট দেখো 3-5 নম্বর, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি কাকে কার পাশে কেন দাঁড়াতে বলেছেন। প্রশ্নের উত্তর লিখবে, যে প্রকৃত মানুষ, যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। ঠিক আছে, মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাচ্ছে। ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ সে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়ছে। তাই কবি বিবেকবান, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষকে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন দেখো 3-6 নম্বর, কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। এখানে কুটির খানিরে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কি বুঝিয়েছেন। ওকে, উত্তর লিখবে, কবি জসিমউদ্দিন গড়াই নদীর তীরে থাকা একখানি কুটিরের কথা বলেছেন। পল্লীগ্রামের কুটির কখনো কেবলমাত্র একটা ঘর এমন নয়। কুটিরের আশেপাশে থাকা গাছপালা, লতাপাতা, ফুল ফলের গাছ, সেই সব গাছ সাধারণত কুটিরে বসবাসকারী মানুষেরাই রোপণ করে। কুটিরে যেন তাদের মায়া ছড়িয়ে থাকে। আসলে লতাপাতা, ফুল ফলে কুটিরটিকে এমনভাবে ঘিরে রয়েছে, তা দেখে মনে হয়েছে প্রকৃতি যেন পরম স্নেহের বন্ধনে বেঁধে কুটিরটিকে রক্ষা করে চলেছেন। একথা বোঝাতেই কবি কুটিরটিকে লতাপাতা ফুলের মায়ায় ঘেরা বলেছেন। এরপর দেখুন 4 নম্বর দেখে, তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখন। প্রশ্নের মান দেওয়া আছে 4 নম্বর। দেখো চিঠিটা কীভাবে লিখবে। প্রথমে সম্পাদক সমীপেশু। ওকে, দৈনিক সংবাদপত্র অর্থাৎ একটি যে কোনো সংবাদপত্রের ঠিকানা এখানে লিখতে হবে। তো আমরা দৈনিক সংবাদপত্রটা লিখলাম 6 প্রফুল্লচন্দ্র সেন স্ট্রিট, কলকাতা 700001। ঠিক আছে, এরপর নিজে পারলে একটা তারিখ দিয়ে দেবে। এরপর হচ্ছে বিষয়টা কিনা বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পত্র। প্রথমে আমরা লিখছি, মহাশয়, আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় 3000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দুরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন, কারণ আমাদের গ্রামে বিশুদ্ধ জল পাওয়ার কোনো সুবন্দোবস্ত নেই। তাই যাতে গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জল পেতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আসলে দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। ওকে, এই বলে এখানে ধন্যবাদান্তে নিজের নামটা লিখবে। ঠিক আছে, তারপর এখানে নিজের পুরো ঠিকানাটা এখানে লিখবে। ঠিক আছে, বাঁ দিকে এবং তারিখ দেবে। এভাবে কিন্তু পত্রটা তোমরা লিখবে।
এর সঙ্গে দেখো আরেকটি পত্র দেওয়া আছে অথবা দিয়ে যে কোনো একটি লিখতে হবে। বলা হচ্ছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানোর অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখন। তো এখানে তোমরা প্রথমে একটি সংবাদপত্রের নাম দেবে। আমরা এখানে লিখলাম সম্পাদক সমিবেশু এই সময়, এই পত্রিকার নামটা দিলাম। এবং ডায়মন্ড প্রেস্টিজ, এটা হচ্ছে এই সময় পত্রিকার একটা অ্যাড্রেস আমরা এখানে দিচ্ছি। 41/A দশমতল, কলকাতা 700017, ঠিক আছে। তারপর একটি তারিখ দেবে, যেদিনকে লিখবে সেদিনকে তারিখ দেবে। বিষয় হচ্ছে হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক। এরপর আমরা লিখছি দেখো সবিনয় নিবেদন, সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে মাত্রাতিরিক্ত দূষণের জেরে মৃত্যুর সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি। এই দূষণ সম্ভবত নিছক বায়ু দূষণ নয়। শব্দ দূষণও নিঃসন্দেহে এই তালিকায় প্রথম সারিতেই থাকবে। কারণটা বোঝা আদৌ কঠিন নয়। হাসপাতালের প্রবেশ পথে বড় বড় হরফে ইংরাজি এবং বাংলায় লেখা থাকে আস্তে শব্দ করুন, অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতেই যেন গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভিতরে ওয়ার্ডে ওয়ার্ডে মুমূর্ষ রোগী আর হৃদরোগী শুয়ে আছেন। জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়, অথচ এ ব্যাপারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই যেন উদাসীন। পুজোর সময় জোরে মাইক বাজানোর বিষয়টা যেন লাগাম ছাড়া হয়ে ওঠে। তখন যদি কখনো প্রশাসন খানিকটা তৎপর হয়, পুজো আয়োজকরা ধর্মীয় স্বাধীনতার জিগির তুলে তাদের শান্ত করেন। এতটাই অনুভূতিহীন তারা। আমরা কাউকে জীবন দিতে পারি না, কিন্তু স্রেফ তারস্তরে মাইক বাজিয়ে একজন রোগীর জীবন কেড়ে নিতে পারি। বিষয়টা যদি আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলেই বোঝা যাবে আমরা আমাদের উৎসবকে ঘাতক করে তুলছি। এই অসংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এই ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এইভাবে লিখে আমরা নমস্কারান্তে নিজের নামটা এখানে লিখবো, ঠিক আছে। তারপর বাঁদিকে নিজের ঠিকানাটা, পুরো ঠিকানাটা এখানে লিখবে, ওকে, এবং একটা তারিখ লিখবে, ওকে। এর সঙ্গে আরও একটি দেখো পত্র রয়েছে, তোমরা এটাও দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমার পাড়ার রাস্তায় বর্ষাকালে জল জমে যায়, ওকে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। অর্থাৎ তোমাদের পাড়ার রাস্তায় জল জমে যায় বর্ষাকালে, ঠিক আছে। এই সমস্যার সমাধানের জন্য পত্রিকায় একটি তোমাকে পত্র লিখতে বলা হচ্ছে। তো এখানেও তোমরা একটি পত্রিকার নাম লিখে, আমার এখানেও সম্পাদক সমাবেশ এই সময় এই পত্রিকার নামটা লিখলাম, ডায়মন্ড প্রেস্টিজ 41/A দশমতল, কলকাতা 700017। তারপর তারিখ লিখবে। তারপর বিষয় হচ্ছে বর্ষাকালে রাস্তায় জমে থেকে জল নিকাশের ব্যবস্থা করা হোক, ঠিক আছে। আমরা লিখছি সবিনয় নিবেদন, ওকে, সবিনয় নিবেদন। আমি নদিয়া জেলার নাকাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। বর্ষার শুরুতেই নাকাল অবস্থা আমাদের গ্রামের। কয়েকদিনের বৃষ্টিতে সারা গ্রামের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। প্রাথমিক স্কুলের সামনে 1 হাঁটু জল জমে যায়। রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ায় গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এ ব্যাপারে কোনো রকম সুব্যবস্থা করা হয়নি। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে, ওকে। এই বলে এখানে লিখবে নমস্কারান্তে নিজের নামটা লিখবে এবং নিজের পুরো ঠিকানাটা এখানে লিখবে, ঠিক আছে। এইভাবে এই পত্রটিকে লিখবে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলা সাবজেক্টে তোমাদের এখানে আমরা একটি নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করলাম। এই সমস্ত প্রশ্নোত্তর অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে, ওকে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নোত্তরের PDF ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো, ওকে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।